2025-এর শেষ সপ্তাহে আমরা শ্রীলঙ্কায় গিয়েছিলাম। ভারতের দক্ষিণ দিকে অবস্থিত এই দ্বীপে আমরা অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছিলাম এবং সেগুলোই লেন্সবন্দি করে আমরা নিয়ে আসছি এই চ্যানেলে। শ্রীলঙ্কা সফরে আমাদের শেষ রাত কেটেছিল শ্রীলঙ্কার গল শহরে। সেই গলের ভিডিও নিয়েই আমরা আসছি এই পর্বে। গলে আমরা ঘুরে দেখেছিলাম গল ফোর্টে কী কী আমরা করেছিলাম তাই থাকছে এখানে। প্রথমে আমরা একটা টুকটুক ভাড়া করে গল ফোর্ট ঘুরে দেখতে গেছিলাম। 1500 করে নিয়েছিল আমাদের। এই টুকটুক আমরা ভাড়া করেছি। টুকটুকের দাম হচ্ছে গিয়ে 2500 শ্রীলঙ্কান রুপিস। Your father request for interest. এটা হচ্ছে ডাচ গেট, ডাচ এন্ট্রান্স। এটা কি ওল্ড গেট বলে ডাচ এন্ট্রান্স হিসেবে। এটা 17th সেঞ্চুরি তৈরি করা হয়েছিল। লিভিং টু দ্য এন্ট্রান্স 18th সেঞ্চুরি অবধি এটাই একমাত্র এন্ট্রান্স ছিল এই ফোর্টটা, গল ফোর্টের। উপরে যে একটা বড় জানলা দেখা, হ্যাঁ উপরে একটা বড় জানলা আছে। এটা ব্রিটিশরা যোগ করেছে। এই উপরে জানলাটা পেইন্টিংসটা ব্রিটিশ পিরিয়ডে। এখানে পর্তুগিজ, ডাচ এবং সিলনিস ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে। পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ একসাথে তিনটে ইনফ্লুয়েন্স। গল পোস্ট অফিস, এগুলো সবই ডাচ। Maritime Museum is a closed. Now painting. ওকে, Painting. Maritime Archaeological Museum is closed now. Maybe why it's a raining time, big problem. ও আচ্ছা, বৃষ্টির জন্য এগুলো সব ভেঙে গেছে, তাই এটা বন্ধ এখন মিউজিয়াম। এই জায়গাটা হাইকোর্ট ছোট্ট। এই জেমস অ্যান্ড জুয়েলারির দোকান। মিউজিয়াম, এটা মিউজিয়াম আছে। ডাচ হাউসে কনভার্ট। ডাচ পিরিয়ডের ফটোগুলো দেখা যাচ্ছে। অনেক ডাচ আমাদের জিনিসপত্র, কাপ, ইউটেন্সিল সব রয়েছে এখানে। মেরিটাইম মিউজিয়ামটা খুব ভালো ছিল তো বন্ধু। বৃষ্টির জন্য ওগুলো নাকি নষ্ট হয়ে গেছে ওখানকার পেন্টিংগুলো। কোনটা? মেরিটাইম মিউজিয়ামে কাজটা শুধু দেখ। 1668-এ এই লোগোটাই গেটে, ওই লোগোটাই ছিল 1860-এ। One person collection for the family collection. The private. There are so many things others. পুরোনো ক্যামেরা, গ্রামোফোন, লাইটগুলো দেখো। ল্যাম্প। সপ্তদশ শতকে ডাক্তারদের ব্যবহার করা জিনিসপত্র। ধূমপান করা জিনিসপত্র, চশমা। বছরের পুরনো কুয়ো, 300 বছরের পুরনো কুয়ো। এইখানে কুয়োর উপরে এগুলো খুব ভালো প্রবালগুলো দিয়ে রয়েছে এবং জল এখনো রয়েছে, এগুলো ভালো জল। নোংরা জল রয়েছে।
কিচেন। এখান দিয়ে এই স্পাইস টাইসগুলো বানানো হয়, পুরনো আর্দেন ওয়্যার সব রয়েছে। This one is make the oil. টু মেক অয়েল, Coconut, yeah. কোকোনাট গ্রাইন্ড করার জন্য এটা। Natural oil. And Yeah. oil which is inside. Yeah, inside have a small plug. Yeah. জুয়েলারি মেশিনে জুয়েলারি তৈরি করছে। সিলনের স্ট্যাম্প ব্যাংক নোটস। সিলনের স্ট্যাম্প, এই যে ব্যাংক নোটস। এখানে অনেকগুলো নোট আছে, আগে তো বড় বড় নোট ছিল। ব্রিটিশ আন্ডার ছিল যখন, তখন ব্রিটিশ পিরিয়ডের এই নোটগুলো পাল্টে গেছে। তখন রানী এটা হলো এখনকার শ্রীলঙ্কার টাকা, যেগুলো আমরা ইউজ করছি। 5,000-এর নোট সবচেয়ে বেশি, 1000, 1,000, 2,000-এর নোট আছে কিন্তু এটা এখানে নেই। 1000, এই 1,000-এর নোট, তারপরে আছে 500-এর নোট, তিন এই রকম। নোটটা। তার নিচেই আছে 100, এখানে 200 নোট নেই কিন্তু, এই 100-এর নোট। তারপরে আছে 50-এর নোট, আর লোয়েস্ট এখন 20 নোট। 10 এখানে কোনো নোট নেই, 10-এর কয়েন। 2,000 নোট এখানে দেওয়া নেই, 2,000 কিন্তু একটা নোট আছে। সুন্দর এখানে মাস্টার করবে, এগুলো বিক্রি হয়। এই একটা মস্ক থেকে আমরা লাইট হাউস, এই হচ্ছে সেই গোলের বিখ্যাত লাইট হাউস। তৈরি গলের বিখ্যাত লাইট হাউস। গলের লাইট হাউস, পাশ দিয়ে ভারত মহাসাগর বেরিয়ে যাচ্ছে। আমরা হেঁটে যাচ্ছি গল ফোর্টের উপর দিয়ে। ওই পিসপ্যাগোটা দূরে, এখানে সব ইন্ডিয়ান ওশানের মাঝখানে গল ফোর্ট। সেই কামান, সারা গল ফোর্টের চারিদিকে যে কামানগুলো দাঁড়িয়ে রয়েছে গল ফোর্টকে সুরক্ষিত রাখার জন্য।
এবং তারপরে ডাচরা ফর্টিফাই করেছিল 1649 সালের পর থেকে। এটা একটা আর্কিওলজিক্যাল 437 বছর বাদে এর সৌন্দর্য রয়েছে এখন। এই গোল্ড এই ডাচ চার্চের সামনে আমরা এখন। এটা ডাচ রিফর্ম চার্চ গল ডি নেদারল্যান্ড হ্যাভলক কার্ট অগাস্ট 1755-এ এটা করা হয়েছে। অনেক প্রাচীন লোকেরা যারা চলে গেছে তাদের স্মৃতিসৌধ রয়েছে। 48 বছর 55 বছর ভিতরে ওখানে রয়েছে। ভিতরে ছবি তোলা নিষেধ। না তার পাশ দিয়ে আমরা হাঁটছি এখন। কিছু কিছু লোক বাড়িতে থাকছে, রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। পিপলস ব্যাংক এই বিল্ডিংটা 1830 সালে তৈরি হয়েছিল, এখন বন্ধ আছে। আমরা টাকা কামাবো হয়েছে বলো না, টাকা বন্ধ। স্টার ব্যাস্টিয়নের সামনে দাঁড়িয়ে রয়েছি, পাশে ক্লক টাওয়ার। এই স্টার ব্যাস্টিয়নটা মেইন এই গান পাউডারের জন্য এখানে ছিল এবং এখান দিয়ে সব সরবরাহ করা হতো। এবং এই গল্পটা থেকে নাইস ভিউ পাওয়া যায় খুব। আর এটা যদিও তৈরি করেছিল পর্তুগিজরা, এটা ডাচদের আমলে খুব একটা $25.3 মিটার লম্বা এই ক্লক টাওয়ারটা 1833 সালে তৈরি করেছিল। ওয়াল সিটির একটা আইকনিক ব্যাপার। পর্তুগিজরা যদিও 1600 সালে তৈরি করেছিল, বাচ্চারা 17 সালে এটাকে আরো করেছিল। অনেকগুলো কামান আছে দিকে, অনেক কামান রয়েছে কিছু এখানে ব্যাস্টিয়ন। তো এটা এখান দিয়ে এটা লোয়ার টেরাসে কোন আমাদের সামনে কল ক্রিকেট স্টেডিয়াম। মাহিদা রাজাপক্ষ আর ওই দিকে দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে। আর এইদিকে ভারত মহাসাগর। দারুণ জায়গায়, ছোট্ট হলেও এই গল স্টেডিয়ামটা দুর্ধর্ষ জায়গায়। কল ক্রিকেট স্টেডিয়াম, এখানে পিচটা থাকছে কদিন বাদেই বিশ্বকাপটা রয়েছে। বিশ্বকাপ। খুব ছোট স্টেডিয়াম, কিন্তু এখান থেকে এইখান থেকেই লোকে খেলা দেখতে পারে, এইখানে বসে বেটা দেখা হবে। আমাদের যে 100 টাকা টিকিটের যা ইসে, 100 টাকা টিকিট বলতে মানে যেটা সবচেয়ে প্রচুর টিকিট, এখনও 900 টাকা বাদ হবে, সেটা হচ্ছে দেখা হবে। এখান থেকে দাঁড়িয়ে এতে ভালোই দেখা হবে। এখানে শ্রীলঙ্কা সেখানে দেখলে হতে পারবে। মুন ব্যাস্টিয়ানের পরপর সাজানো রয়েছে। এখন এমনভাবে সাজানো হয়েছে তো কল স্টেডিয়ামে কেউ যদি ঝামেলা করে এখানে গুলি করবে, পাকিস্তানকে গুলি করবে, পাকিস্তানকে গুলি চলবে। পাকিস্তানেরই তো খেলা, শ্রীলঙ্কাতে পাকিস্তানের ম্যাক্সিমাম অবস্থা, সব ম্যাচই ম্যাক্সিমাম। ওপরে শ্রীলঙ্কার পতাকা বহন করে উঠছে, এদিকে ক্লক টাওয়ার। ধরে বসে আছে এখানে।
দারুণ সুন্দর জায়গাটা। শ্রীলঙ্কার পতাকা। এদিকে গল্ফ ক্রিকেট স্টেডিয়াম, এখান থেকে গাড়িগুলো যাচ্ছে সব। এটা স্টার বেস্টিয়ান। প্রচুর পাখি দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে বাগান। এখানে গলফ হারবার এবং অ্যাক্সেস টু দ্য পোর্ট রয়েছে। এখানে পাথর ঠাথর দেওয়া রয়েছে, তার জন্য আমাদের পোর্ট এখানে পর্তুগিজ বা তাছাড়া কোনো ইন্টারেস্ট দেখায় দিয়ে চাইনিজরা কাঠের পাতাতন দিয়ে ব্যবসা করতো এখানে। পরে ব্রিটিশরা উড়িয়ে দিয়ে এখানে 5টা জেটি তৈরি করেছিল পোর্ট, এই হারবার। এবং সেই হারবার রক্ষা করার জন্য এখানে আরও ফর্টিফাইড করেছিল, ফাইন্যান্সরা বেছে নিয়েছিল যাতে পোর্টটাকে রক্ষা করা যায়, এবং এইভাবে এটা রক্ষা করা যায়। আমরা হারবারটা দেখতে পাচ্ছি। এখানে 5টা জেটি বানিয়েছিল ব্রিটিশরা। তার আগে একটা কাঠের ছিল, যেটা চাইনিজরা আর জাপানিজরা ব্যবহার করত। আর পর্তুগিজ ডাচ ইন্টারেস্টই দেখায় দিই ইংরেজরা, কিন্তু এখানে 5খানা প্রথমে বোম্বিং করে উড়িয়ে দিয়ে কাঠের জেটি বানিয়ে দিয়েছিল, ভালো পোক্ত জেটি, এবং তাকে রক্ষা করার জন্য এখানে বড় বড় কামান তৈরি করে রেখেছিল। পরবর্তীকালে ফরাসিরা অ্যাটাক করেছিল এখানে এবং অনেকটা ঘুরিয়ে দিতে পেরেছিল। কোনটা? আমরা এখন এখানে চকলেট খাচ্ছি, এই দোকান থেকে কিনলাম গল্পটে। এখন হট চকলেট খাচ্ছে এটা। যাদের মাথা গরম তারা হট চকলেট খাচ্ছে, যার মাথা ঠান্ডা সে কোল্ড খাচ্ছে। যার মাথা গরম সে কোল্ড খাচ্ছে, যার মাথা ঠান্ডা তারা হট খাচ্ছে। মিনাবিশের মাথা ঠান্ডা, মিনাবিশের মাথা ঠান্ডা। এখানে গান গাইছে। দিল হ্যাঁ ছোটা সা বাজাচ্ছে। দিল হ্যাঁ ছোটা সা শুনে বাজাচ্ছে শ্রীলঙ্কায়।
বসে থাকতো ওখানে নেই হলো বাংকার সবকটা বাংকার পাশে মেয়ের সাথে হচ্ছিল 31-এ ফলে অতটা না তুনায় গেলে তোমার গল্পটা নেভাল সিগন্যাল দেওয়া হতো সন্ধ্যা নেমে গেছে গল্প উঠে এখান দিয়ে 31শে ডিসেম্বরের রাতে বিভিন্ন রেস্টুরেন্টে গান বা কিছু best thing that you'll ever have. She love you, you love her like that. She love you, you love her like that. She love you. অ্যাকচুয়ালি এগুলো সব হেরিটেজ বিল্ডিং কোনোগুলো মিউজিয়াম হয়েছে কোনোগুলো দোকান হয়েছে কোনোগুলো অন্য কিছু হচ্ছে এই পর্তুগিজদের টাইমের সব দোকান এই টাইমের বিল্ডিংগুলো এখন বিভিন্নভাবে ইউজ হচ্ছে অনেকটা আমার মনে হচ্ছে ভিয়েতনামে যেরকম আমরা ঘুরেছিলাম হেরিটেজ বিল্ডিং ওয়াক করেছিলাম এরকমই এটা ব্যাপারটা পেডলার গেস্ট হাউস এখানে জুয়েলারি দোকান শ্রীলঙ্কার কমার্শিয়াল ব্যাংক বিশাল বড় ব্যাংক এখানে 3টে এটিএম আছে এখান দিয়ে আমরা এইমাত্র টাকা তুললাম টাকা তুলে এখন 2 টাকা 3 টাকা 45 পয়সা চলছে এখন এরা দিয়েছে কটা 3 টাকা 25 পয়সা করে দিয়েছে এমনি এক্সট্রা কোনো পয়সা চাইনি তাই এটা যথেষ্ট বড় এবং ভালো পিপলস ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংকে এক্সট্রা কোনো টাকা কাটে না হ্যাঁ এক্সট্রা কোনো এছাড়া কোনো টাকা কাটে না অন্যান্য ব্যাংকগুলো বাকি এইমাত্র একটা গিয়েছিলাম তারা 800 শ্রীলঙ্কার ডলার কাটতে চাই শ্রীলঙ্কার রুপি কাটতে চেয়েছিল তার জন্য আমরা করিনি ট্যুরিস্ট ম্যানশন নামে একটা পুরনো একটা হোটেল ছিল সেইটাই এখন আমাদের গলফোর্ট ব্রাঞ্চ হয়েছে এই ব্যাংকে 31 ডিসেম্বরে আনন্দে কেটেছে গল শহর
আমরা গ্লোবাল কিচেন, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফুড এখানে অনেক রয়েছে, সেখানে রয়েছি। আমরা নিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস, এটা সি ফুড এগ সি ফুড ফ্রাইড রাইস আর কুংপাও চিকেন। বর্ষবরণের রাতে এখানে মাছ টাছি পাঠানো হচ্ছে। এখানে ফাটাচ্ছে মাঝে। Man, can you go এদিকে প্রোগ্রাম হচ্ছে। The most amazing Thank you. Thank you. বর্ষবরণের রাত আজ। বেলা লাইট হাউস গলফোর্ট। এখানে রাত্রবেলা গানের প্রোগ্রাম হচ্ছে লাইট হাউসের নিজেরা সামনে, করছে। নিজেরা করছে এই লাইট হাউস। এখানে গিঙ্গার টি খাচ্ছে। কেমন? ভালো 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 খুব ভালো। ফোর্টের ওখানে উল্টো দিকে এই একটা বুদ্ধ স্তূপা পাওয়া গেছে, সুন্দর অ্যাম্বিয়েন্স। স্লিপিং বুদ্ধা খুব সুন্দর। এখানে ভক্তরা বসে আছে দুদিকে দুজন। এই স্লিপিং বুদ্ধা সুন্দর কাজ করা। খুব সুন্দর। এখানে বুদ্ধের বিভিন্ন জীবনের ছবি আঁকা। পেন্টিং আছে দেয়ালে। দেওয়ালে সুন্দর পেন্টিং, প্রচুর মূর্তি এখানে। এদিকটাকে যাই। Head east on Sri Sundarmali and W toward Barber Street. এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা।
একটা ইংরেজিতে কিছুই লেখা নেই, এই যে বিভিন্ন রকম কারেন্সি। এখানে ওরা প্রার্থনা করছে এখনো। একটা চার্চের সামনে, স্টেশনের কাছে চার্চটা। রাত, চার্চ খোলা আছে, তাই শ্রীলঙ্কায় শেষ রাত আমাদের। শ্রীলঙ্কার শেষ রাত আজকে। আমি আমাদের ক্রিসমাস ট্রি, ক্রিসমাসকে 1 জানুয়ারির আগে সাজিয়ে রেখেছে আলোকসজ্জায়। এখন রাত 10টা বাজে 5 মিনিট বাকি, চার্চ খোলা। মেরি এবং জোসেফের সন্তান, এই ল্যাম্বরা খবর এনেছিল। জিসাস। চার্চ, ক্রিসমাস ট্রি, আকাশে চাঁদ, সুন্দর লাগছে। গলে আমরা হোটেলে সেদিন কাটাচ্ছিলাম 2025-এর আমাদের শেষ খুব রাত, খুব এমনকি আমাদের শ্রীলঙ্কা ভ্রমণেরও শেষ রাত। সবাই মিলে আড্ডা করছিলাম, বেশ মজা লাগছিল, আর এই দোলনায় দোলা হচ্ছিল, আর স্মৃতির পাতায় আসছিল আমাদের শ্রীলঙ্কায় কাটানো দিনগুলো। 2025 শেষ হওয়ার সাথে সাথে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণও প্রায় শেষের পথে। পরের দিন আমরা কলম্বো ঘুরবো, আর সেই ভিডিও নিয়েই ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।